জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি তৌহিদুল তারেক। উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচনের সংসদীয় আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ সময় বিভিন্ন দলের প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ১৬টি আসনে ১১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দ এবং নির্বাচনী কার্যক্রম দেখতে বুধবার সকালে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা আসেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। নোয়াখালীর ৬টি আসনে ৪৭ জন, কুমিল্লার ১১টি আসনে ৮০ জন এবং ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনে ৪৮ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের আলোচিত স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীক ও ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি পেয়েছেন দলীয় প্রতীক মাথাল। রাজশাহী ৬টি আসনে ২৯ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। বগুড়ার ৭টি আসনে ৩৪ জন, দিনাজপুরের ৬টি আসনে ৪০ জন এবং নীলফামারীর ৪টি আসনে ২৭ জন প্রার্থীকে দেওয়া হয় প্রতীক। খুলনার ৬টি আসনে ৩৮ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। সাতক্ষীরার ৪টি আসনে চূড়ান্ত প্রার্থী ১৯ জন, চুয়াডাঙ্গার ২ আসনে প্রতীক পেয়েছেন ৬ জন, বরিশালে ৬টি আসনে ৩৬ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। তারা যখন আমাকে দেখে, ছোট ছোট বাচ্চারা চিৎকার করতে থাকে আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা। সো এই মার্কাটা আমার ভোটারদের মার্কা, এটা আমার মার্কা না। ৯১, ১৯৯৬, ২০০১ সালে যেরকম নির্বাচনের পরিবেশ ছিল তার চেয়ে অনেক ভালো পরিবেশ, সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আজকে পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড প্রতিপালিত হচ্ছে না, মানে কোনো প্রার্থী আচরণবিধি মেনেও যদি কারো বাড়িতে গণসংযোগে যায়, সেটা অভিযোগ আকারে অন্য প্রার্থীরা ফোন করলে কর্তৃপক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা সতর্ক করা হচ্ছে, আপনাদের আচরণবিধি মেনে চলেন। রিটার্নিং কর্মকর্তাদের কাছ থেকে ঢাকার ২০টি আসনের প্রতীক বরাদ্দ নিয়েছেন প্রার্থীরা। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত চলে এই প্রতীক বরাদ্দ। সকালে প্রতীক বরাদ্দের আগে ঢাকায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় যোগ দেন প্রার্থীরা। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন জামায়াত সহ স্বতন্ত্র প্রার্থীরা। নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন সহ সব অভিযোগ খতিয়ে দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের বলে মত বিএনপি প্রার্থীদের। এবারের নির্বাচনে ঢাকা ৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান রিটার্নিং কর্মকর্তা। বলেন, অনলাইনে গুজব প্রতিরোধে কাজ করছেন তারা। আমি নির্বাচনে ফুটবল মার্কাতে প্রতিদ্বন্দ্বিতা করছি আগামী জাতীয় সংসদ নির্বাচনে। আগামীকাল থেকে নির্বাচনী প্রচারণার ক্যাম্পেইন আমরা শুরু করব। টাকা নির্ভর যে রাজনীতি রয়েছে এবং যারা চাঁদাবাজি থেকে টাকা তুলে জনগণের মধ্যে টাকা বিলিয়ে বেশি শক্তির রাজনীতির মহড়া দিতে, আমরা সেই ধরনের কোনো রাজনীতি করতে চাই না। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা, অবৈধ অস্ত্র উদ্ধার করা সহ যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর আমিরে জামাত সহ আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সহ দেশবাসী সবাইকেই যথাযথ নিরাপত্তা দেওয়ার জন্য আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পৃক্ত যারা আছেন তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। ২ দশক পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা ও মহানগর বিএনপি। স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ। পোস্টার, ব্যানার, ফেস্টুনে ছেয়ে গেছে পুরো সিলেট নগরী। আজ রাত 8:15 বিমানযোগে সিলেটে পৌঁছে রাতেই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহের মাজার জিয়ারত করবেন তিনি। সকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন। এর মধ্য দিয়েই শুরু হবে বিএনপির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার। বৃহস্পতিবার সড়ক পথে ঢাকা ফিরবেন
বিএনপি চেয়ারম্যান। পথে আরও অন্তত 4টি জনসভায় যোগ দেবেন তিনি। এছাড়া সিলেটে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সাথেও করবেন মতবিনিময়। তারেক রহমানের এই সফর বিভেদ নয়, বরং ঐক্যের বার্তা দেবে বলে মনে করছেন সিলেটবাসী। কড়াইল বস্তিতে তারেক রহমানের ফ্ল্যাট দেয়ার ঘোষণা দিয়ে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে রিটার্নিং কর্মকর্তা থেকে লিখিত অভিযোগ দিয়েছেন ঢাকা 17-এর জামায়াতের প্রার্থী ডাক্তার খালিকুজ্জামান। তিনি বলেন, প্রার্থী যতই বড় হোক আইন মেনে চলা উচিত। বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিতে এসে এসব কথা বলেন তিনি। 17 আসনে আপনারা জানেন আমাদের যিনি প্রধান প্রতিপক্ষ তিনি গতকালকে যে একটা কড়াইল বস্তিতে সরাসরি ফ্যামিলি কার্ড দেখানো এবং ফ্ল্যাট অফার করা, এটা মানুষকে কিছুটা প্রভাবিত করা, যেটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন আপনারা সবাই জানেন। এটার জন্য আমরা সে যত বড়ই হোক না কেন তাকে অবশ্যই আমাদের আইনের ঊর্ধ্বে কেউ থাকবে না। লিখিত আকারে আমাদের একজন ভাই আজকে আমাদের এখানে অভিযোগ দিয়েছি। আমরা আশা করি নির্বাচন কমিশন বিধি মোতাবেক সেটা তাদের যেটা করা দরকার সে অনুযায়ী যদি পদক্ষেপ নেন, তাহলে কোনো দলই কোনো ব্যক্তি নির্বাচনে বিশৃঙ্খলা করার সামান্যতম কোনো সাহস পাবে না। ঢাকায় জনসভা ও গণসংযোগের মাধ্যমে 22 জানুয়ারি নির্বাচনী প্রচার শুরু করবেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। পরদিন 23 জানুয়ারি সকালে পঞ্চগড় বেলা 2টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গড়ি শহীদ ময়দানে, বিকেল 4টায় ঠাকুরগাঁওয়ে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন শফিকুর রহমান। একই দিন সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে সমাবেশে অংশ নেবেন তিনি। রংপুরেই রাত্রি যাপন শেষে সকালে জামায়াতের আমির জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল 10টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। তিন নেতার মাজার ও ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে শুরু হচ্ছে এনসিপির নির্বাচনী প্রচারণা। বৃহস্পতিবার সকাল 10টা নাগাদ এই প্রচার কার্যক্রম শুরু করবেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। প্রচারণা কর্মসূচি তিন নেতার মাজার থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত অগ্রসর হবে। কর্মসূচিতে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন এবং মুখপাত্র আসিফ মাহমুদ সহ কেন্দ্রীয় নেতারা। কালকের প্রচারণা কর্মসূচি নিশ্চিত করেছেন এনসিপির নির্বাচনী মিডিয়া উপকমিটির প্রধান মাহবুব আলম। ঋণ খেলাপির দায়ে কুমিল্লা 4 আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা হাইকোর্টেও বাতিল হয়েছে। আপাতত নির্বাচনের মাঠে আইনগতভাবে থাকার সুযোগ নেই। আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন তার আইনজীবী। বুধবার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফিরে পেতে করা রিট খারিজ করে দেন। এর ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল থাকল। মুন্সির আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, ঋণ খেলাপি ও ভোট ডাকাতদের বিরুদ্ধে লড়াই চলবে। 17 জানুয়ারি নির্বাচন কমিশন বিএনপির প্রার্থী মুন্সির প্রার্থিতা বাতিল করে দেয়। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন বিএনপি প্রার্থী। বাংলাদেশ সময় বিকেল 5টা থেকে অ্যাপে নিবন্ধনকারী প্রবাসীরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। ভোট বিডি মোবাইল অ্যাপের নিয়ম অনুসরণ করে ভোট দিতে হবে। 25 জানুয়ারির মধ্যে ডাক বাক্সে ব্যালট জমা দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। এদিকে পোস্টাল ভোট বিডি অ্যাপে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা থাকায় একজনের ভোট অন্যজন দেওয়া সম্ভব নয় বলে নিশ্চিত করেছে কমিশন। এদিকে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোট দিতে দেশ ও বিদেশ থেকে নিবন্ধন করেছেন 15,33,683 জন ভোটার। এর মধ্যে বিদেশ থেকে নিবন্ধন করেছেন 7,72,542 বাংলাদেশি। ঠিকানা খুঁজে না পাওয়ায় মালয়েশিয়া থেকে 4,000 এবং ইতালি থেকে 1,600 ব্যালট ফেরত এসেছে। এদিকে দেশে থেকে যারা নিবন্ধন করেছেন তাদের কাছে শিগগিরই পোস্টাল ব্যালট পাঠানো হবে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক।
ঢাকা 15 আসনে জামায়াতের কর্মীদের ওপর বিএনপি কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে কল্যাণপুর ইবনে সিনা হাসপাতালে আহত কর্মীদের দেখতে গিয়ে কথা বলেন তিনি। এ সময় সবার জন্য সমতল ভোটের মাঠ নিশ্চিতের আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। কোনো ব্যক্তি বা দলের কোনো ধরনের কোনো এখতিয়ার নাই এই ব্যাপারে কোনো মব সৃষ্টি করার। আমরা এই নোংরা মবের নিন্দা জানাই। একটা সুষ্ঠু নির্বাচন চাই, যেই নির্বাচনে জনমতের প্রতিফলন ঘটবে, মানুষ স্বস্তির সাথে ভোট দিতে পারবে, কোনো ভয়ভীতির পরিবেশ থাকবে না, এমন একটা নির্বাচন আমরা চাচ্ছি। ঢাকা 15 আসনে বিএনপি ও জামায়াত কর্মীদের সংঘর্ষের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। সকালে গুলশানে নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচনে বিএনপির ভালো করার সম্ভাবনা থাকায় লেভেল প্লেইং ফিল্ড নষ্টের চেষ্টা চলছে। আনুষ্ঠানিক প্রচারের আগে ভোটারদের এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। আমাদের সংসদ সদস্য প্রার্থী যারা রয়েছেন ওনারা যখন ঢাকায় এসেছিলেন নির্বাচনে, আমরা কিন্তু সবাইকে বলেছি যে নির্বাচনী প্রচারণায় আমরা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান দিব। লেভেল প্লেইং ফিল্ড সবচেয়ে বেশি তো আমরাই চাই, কারণ আমরা চাই নির্বাচনটা বিতর্কমুক্ত হোক। আমরা চাই নির্বাচনে জনগণ দীর্ঘদিন পরে যে আবেগ, আকর্ষণ, অনুভূতি রয়েছে তার উপর ভিত্তি করে ভোট দিতে পারুক। এখন চারদিকে নিচে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। বিএনপি সমর্থিত নির্বাচনী জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। দুপুরে মুঠোফোনে এখন টিভিকে তথ্য নিশ্চিত করেন তিনি। এ সময় জোট থেকে বেরিয়ে 12 আসনে একক প্রার্থী দেওয়ার ঘোষণা দেন নাগরিক ঐক্যের শীর্ষ নেতা। কিন্তু পরে সেই জায়গাতে আরেকজনকে দিয়েছে। বিএনপির অডিও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলেছে যে আপনি ইলেকশন করার কি দরকার, আপনাকে মন্ত্রী বানিয়ে দেবো। এইটা আমার খুব পছন্দ। আমি রাজনীতি করবো না, ভোট করবো না, মন্ত্রী হবো, এরকম কেন ভাবো। ইলেকশন করতেছেন তাহলে মোট কয়টা আসনে নাগরিক ঐক্য থেকে? 50টা জনে আমাদের প্রিপারেশন ছিল, কিন্তু পরে যে সমঝোতা হতে পারে বলে করে কমানো হলো, সেই সাথে 12টা করলাম, সেই 12টাই এখন থাকবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একই সঙ্গে সংসদ নির্বাচনের ভোট ও গণভোটের ব্যালট গণনা করতে ভোট কেন্দ্রগুলোতে সময় বেশি লাগতে পারে বলে মন্তব্য করেছেন প্রেস সচিব শফিকুল আলম। ট্রাবল হচ্ছে, আমরা আশা করি যে একটা জায়গায়ও ট্রাবল হবে না, বাট যদি হয় সেক্ষেত্রে স্থানীয় পুলিশ এরা তো মুভ করবেই। অ্যাট দ্য সেম টাইম এই প্রথমবারের মতো 1 লক্ষ সেনাবাহিনীর মেম্বার থাকবেন। বাংলাদেশ নৌবাহিনীর 5000-এর উপরে থাকবেন, বাংলাদেশ বিমান বাহিনীর 3730 জনের উপরে থাকবেন। এই ছিল এখন চারিদিকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।